আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যে আন্দোলনটা চলমান রয়েছে, আমার মনে হয় যে কেউ শুনেই বলে দিতে পারবে যে আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন। কারণ কি, কারো ব্যাপারই আসলে হেলিকপ্টার বা প্লেন নাই যে জায়গায় জায়গায় গিয়ে পরীক্ষা দিবে। এই যে 24টা ইউনিভার্সিটিকে একত্রিত করে এই যে ভর্তি পরীক্ষার যার যে সিস্টেমটা চালু হয়েছিল, এই সিস্টেমটাকে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমর্থন করেছিল, প্রত্যেকটা শিক্ষার্থী সমর্থন করেছে, প্রত্যেকটা অভিভাবক সমর্থন করেছে। এখন ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজেদের যে আক্রোশটা সেটা ধরে রাখার জন্য তারা আলাদা হতে চাচ্ছে। এখন এই আলাদা হলে তো তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে এমনি সাধারণ যারা শিক্ষার্থীরা আছে, এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এদের ক্ষতি হবে। পরবর্তীতে যারা ভর্তি পরীক্ষা আসবে বছরের পর বছর প্রতি বছর যারা আসবে এদের ক্ষতি হবে। কারণ কি, আমাদের যখন টোটাল বিশ্ববিদ্যালয়গুলো একটা পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে, আমাদের খরচ করতে হলে ওই একটা জায়গায় যাতায়াত খরচটা করতে হবে। বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেতেও ওই একবারই যেতে হবে। পরবর্তীতে ভর্তি পরীক্ষার আবেদন ওই একবারই করতে হবে, টাকা নষ্ট করতে হবে। এখন আমি ওই একবারই সবকিছু করলাম, পরবর্তীতে একবার পরীক্ষা দিলাম, টোটাল ইউনিভার্সিটির জন্য আমার সিলেকশন হয়ে গেল। সেক্ষেত্রে কতটা বেটার না? এখন 24টা ইউনিভার্সিটি যদি জায়গায় জায়গায় ভর্তি পরীক্ষার আয়োজন করে, কোনো মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলির সন্তানের জন্য কি সম্ভব জায়গায় জায়গায় গিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা? কখনো সম্ভব না। পরবর্তীতে কি হবে, টাকার অভাবে অনেকে পড়াশোনা করতে পারবে না, অনেকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আওতাধীনই হতে পারবে না, অনেকের স্বপ্নভঙ্গ হয়ে যাবে। মেধাবী শিক্ষার্থী হওয়ার পরও তাদেরকে ঝরে যেতে হবে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আগের বার একটা সিস্টেম করেছিল, আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে সিস্টেমটা করেছিল যে গুচ্ছের মাধ্যমে পরীক্ষা আনা হবে, এই সিস্টেমটাকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা অভিভাবক সবাই সমর্থন করেছিল। কিন্তু তারা প্রায় প্রতি বছরেই এরকম একটা কাহিনী করছে যে আমরা আলাদা হয়ে যাব, আমরা বেরিয়ে গেলাম, ভাগ করে ফেললাম, এটা ওটা সেটা। এর আগে 2023-এও আই থিঙ্ক 2023-এও এই প্রবলেমটা দেখা দিয়েছিল। 2023-এ এই প্রবলেমটা দেখা দিয়েছিল, পরবর্তীতে শিক্ষার্থীরা আন্দোলনও করেছিল। আন্দোলন করার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এইবার যেমন শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা উপাচার্যকে চিঠি দিয়েছে যে আপনারা আলাদা হবেন না, আপনারা একত্রিত থাকুন, একত্রিত হয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করুন। এইবারও সেম ভাবে চিঠি দেওয়া হয়েছে, 23-এও চিঠি দেওয়া হয়েছিল। চিঠি দেওয়ার পরবর্তীতে তারা শিক্ষা মন্ত্রণালয় ওই নির্দেশনা মান্য করেনি, অগ্রাহ্য করেছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি কর্তৃক একটা চিঠি যায়, পরবর্তীতে ওই চিঠিটা তারা মানতে বাধ্য হয়। এই বছরও সেম প্রসেসে আন্দোলনটা চলমান আছে। কালকে আন্দোলন এবং ইউজিসির ফটকে তালা দেওয়ার পরবর্তীতে আন্দোলনের একটা সর্বশেষ আপডেট এসেছিল, সেই আপডেট আমরা একটু দেখে নিব। তাহলে একটা চাকরি আসলে কে না চায়, সেটা যদি এইচএসসির পরে হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন আমাদের এইচএসসি সার্টিফিকেট হাতে আছে এবং পড়াশোনাকালীন আমরা যে চাকরিগুলোর আসলে অ্যাপ্লাই করি এবং পরীক্ষায় অংশগ্রহণ করি, সেগুলো উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা প্রায় 90% থাকে। কারণ কি, এই সময় আমরা পড়াশোনার ভিতর দিয়ে যাই এবং এই চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আমাদের আসলে কি পড়তে হবে, কোনগুলো পড়তে হবে, কয়টা বই কিনতে হবে, কোন কোন বইয়ের উপর প্রিপারেশন নিতে হবে, এই টোটাল বিষয়গুলো আমরা আয়ত্ত করতে পারি না বা পড়তেই পারি না, ভালোমতো প্রিপারেশন নিতে পারি না। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর, যারা আসলে মনে করো যে আমার যদি একটা চাকরি হতো বা আমি চাকরির অপরচুনিটি পেলে চাকরি পরীক্ষা অবশ্যই দিতাম এবং সেখানে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতাম, প্রত্যেকটা শিক্ষার্থীর এখনই প্লে স্টোরে গিয়ে শিক্ষক নিয়োগ প্রশ্ন ব্যাংক নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটাকে ইনস্টল করা উচিত এবং তুমি এই অ্যাপসের মাধ্যমে চাকরি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এই অ্যাপসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। গুচ্ছভর্তি বহালে উপাচার্যদের চিঠি দিল শিক্ষা মন্ত্রণালয়। আসলে শিক্ষা মন্ত্রণালয়ের আগেও একবার গুচ্ছভর্তি পরীক্ষার প্রবলেম হওয়ার পরবর্তীতে চিঠি দিয়েছিল, যে চিঠি তারা আসলে গ্রাহ্য করে নাই বা মান্য করে নাই। পরবর্তীতে রাষ্ট্রপতি কর্তৃক চিঠি দেওয়া হলে পরবর্তীতে সেটা মানতে তারা বাধ্য হয়। এইবার দেখা যাক তারা আসলে বিষয়টা কিভাবে সমাধান করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গুচ্ছভর্তি পদ্ধতি বহাল রাখার জন্য 24টি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার 27 জানুয়ারি বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব শারমিনা নাসরিনের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে 2020 সাল থেকে দেশের সরকারি সাধারণ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক সম্মান পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ জনগণের মধ্যে এটি ব্যাপকভাবে সমাদিত হয়েছে এবং একটি শিক্ষার্থী বান্ধব কার্যক্রম হিসেবে পরিচিতি পেয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ অনুরোধ অগ্রাহ্য করে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এ কারণে শিক্ষার্থী অভিভাবকদের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা শৃঙ্খলার অভাবে উচ্চশিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করতে পারে।
গুচ্ছ ভর্তি পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক স্মারকলিপি জমা পড়েছে এবং 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক প্রায় 5 লাখ শিক্ষার্থীর পক্ষে গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবি জানানো হয়েছে। তারা মনে করেন গুচ্ছ পদ্ধতির মাধ্যমে মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় সহ শিক্ষার্থীদের জন্য আর্থিক এবং মানসিক কষ্ট লাঘব হবে। গুচ্ছ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে বলে একমত প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে বিশ্ববিদ্যালয় সময়ে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি নিয়ে যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে তা দূর করতে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদ্ধতির আরও উন্নতি সাধন করা হবে। এর আগে গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। সোমবার বিকেল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবির বিষয়ে কোনো নির্দেশনা না আসায় এই সিদ্ধান্ত নেন তারা। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী সিয়াম হাসান বলেন, রোববার ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। তারা বলেছিল কঠোর নির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে রাখতে বাধ্য করা হবে, অথচ আজ দুপুর গড়িয়ে গেলেও আমরা কোনো নির্দেশনা পাইনি। তিনি বলেন, কিছুক্ষণ পর অফিস শেষ, ইউজিসি বলতে পারে আজ তো অফিস আওয়ার শেষ, আগামীকাল দেখবে, সেজন্য আমরা চাই আজকের মধ্যে নির্দেশনা আসুক। দাবি না মানা পর্যন্ত আমরা ইউজিসির ফটকে তালা খুলব না। এদিন বেলা 11:30টার দিকে রাজধানীর আগারগাঁয়ে ইউজিসি ভবনের সামনে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এই সময় তারা 24-এর বাংলায় 24 বিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ চাই লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন অভিভাবককেও সেখানে অবস্থান করতে দেখা যায়। এখন আমাদের শুধু অপেক্ষা যে এর আগেও একবার শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রত্যেকটা উপাচার্য, গুচ্ছের যারা উপাচার্যগুলো আছে 24টা ইউনিভার্সিটি, প্রত্যেককে আসলে চিঠি দিয়েছিল যে আপনারা আসলে কেন থাকবেন না, আপনাদের থাকা উচিত, কারণগুলো প্রত্যেকটা কারণ ইস্যু করেছিল। পরবর্তীতে তারা সেই নির্দেশনা মান্য করেনি। এই বছরে আসলে মান্য করে কিনা এটা এখন দেখার বিষয়। যদি মান্য না করে সেক্ষেত্রে অবশ্যই মাসবি শিক্ষা মন্ত্রণালয়ের উচিত রাষ্ট্র কর্তৃক মাধ্যমে তাদেরকে একটা চিঠি দেওয়া বা তাদেরকে একটা নির্দেশনা দেওয়া বা তাদের একটা আদেশ দেওয়া যেন তারা প্রত্যেকে বাধ্য থাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মেধাবী শিক্ষার্থী যারা গরিব ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি এরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। একটা পরীক্ষার মাধ্যমে টোটাল ইউনিভার্সিটিগুলোতে তাদেরকে সিলেকশন হয়ে যাবে। অনেকে গ্রাম থেকে আছে, যেতে পারে না, বারবার করে অমুক জায়গায় তমুক জায়গায় গিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া কারোর পক্ষে সম্ভব না, কারোরই পক্ষে সম্ভব না। এবং এটাকে যদি কোনো ফ্যামিলি সম্ভব করতে চায় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা নষ্ট করতে হয় এবং এই টাকার যোগান দিতে গিয়ে তারা হিমশিম খেয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় এইটা মন্ত্রণালয়ের ভাবা উচিত, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর ভাবা উচিত, এটা টোটাল বাংলাদেশের মানুষের ভাবা উচিত যে কেন তারা এরকম করছে। অবশ্যই প্রত্যেকেরই গুচ্ছে থাকা উচিত। এই সময় ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে এরকম সিদ্ধান্ত আসলে কোনো ইউনিভার্সিটির পক্ষে শোভা পায় না। সেক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত নিবে যেন প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং মেধাবী শিক্ষার্থীরা যেন কখনো ঝরে না পড়ে। এটাই ছিল গুচ্ছ ভর্তি বিষয়ক সর্বশেষ আপডেট এবং পরবর্তী আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি। যখনই আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।